তো গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সন্ধ্যেতে রাত্রে ডিনার আমি বানাবো পনির চিল্লি। তো তোমার দাদাভাই পনিরটা নিয়ে চলে এসেছে, আর এদিকে এবার একটাই ক্যাপসিকাম দেবো, একটা ক্যাপসিকামে 4টে পেঁয়াজ আর একটা টমেটো দেবো। আর এখনও পনিরটাও আমার কাটাও হয়নি, কারণ এই তোমার দাদাভাই নিয়ে আসলো, তো আমি ভাবলাম এইগুলো আগে কেটে নিই। তো চলো। তো এই যে তোমার দাদাভাই পনিরটা নিয়ে চলে এসেছে, 200 গ্রামের মতো পনিরটা এনেছে। তো আমি এটাকে এবার ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। তো পনিরগুলো আমার ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এবার পনিরটাকে ম্যারিনেট করব, সেই জন্য আমি এই যে কর্নফ্লাওয়ার 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দু চামচ কর্নফ্লাওয়ার আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এই যে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু 1 চামচের মতো নুন। এটাকে ভালো করে ম্যারিনেটটা করে নেব। তো এটা হয়ে গেছে। তো এবার ভালো করে আমি মিক্স করে এটাকে মাখিয়ে নেব এরকমভাবে। তো আমি এবার পনিরগুলো ভাজবো, সেজন্য কড়াতে আমি গরম করতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে মোটামুটি। তো আমি এবার ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দেব। তো এইভাবে আমি অল্প অল্প করে কিছু পরিমাণে ছেড়ে দেবো পনিরগুলো। একসাথে ভাজবো না, আমি দুবার করে ভাজবো পনিরগুলো। তো কিছুটা দিয়ে দিলাম, কিছুটা আছে, এইটা ভাজা হয়ে যাক। তো আমার এই যে পনিরগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর এইদিকে পনিরের তেলটা আছে, এতে একটু আদা রসুন কুচি দিয়ে দেব। তো এটা ভালোভাবে ভেজে নিয়ে লাল লাল হয়ে গেলে তো এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি আগে। তো একসাথে ভাজা হয়ে যাবে। একটু 2-3 মিনিট আমি ভালোভাবে এই পিঠ ও পিঠ করে ভালো মতো করে ভেজে নেব। তো এতে তোমরা টমেটোও দিতে পারো, কেউ কেউ নাও দিলেও হবে। তো আমি একটু টমেটো আর কেটে রাখা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মিক্সের পর 1 চামচ সয়া সস, আর 1 চামচ রেড চিলি সস আমি এতে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিক্স করে আমি এবার টমেটো সসটা দেব, আর 2 চামচ টমেটো সস এই আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে আমি মিক্স করে অল্প একটু জল দেব। আর এতে ভিনেগারের জল দিতে পারো, যেহেতু আমার ভিনেগার নেই তাই আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসও তোমরা দিতে পারো ভিনেগার না থাকলে বাড়িতে। এইভাবে ভালো করে মিক্স করে এবার এটা একটু জল দেবো আমি পরিমাণ মতো। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভেজে রাখা পনিরগুলো আমি এবার এতে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে এইদিক ওইদিক করে যাতে এতে সব কিছু মশলা টশলা সব ভালোভাবে মিশে যায়।
তারপরে আমি এখানে 1 চামচের কর্নফ্লাওয়ারের জল এতে গুলিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে এটাকে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো কেটে রাখা ধনেপাতা কুচি আমি এতে দিয়ে দিচ্ছি, অল্প করে কেটে রেখেছিলাম। তো হয়ে গেল আমার চিল্লি পনির। তো আপনারা এইভাবে বাড়িতে বানান এবং খান। তো আজকের আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা ভিডিওতে লাইক করবে এবং কমেন্টে জানাবেন। তো চলো, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। এবং আমার চ্যানেলটা যারা তোমরা নতুন দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আমি আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্ত।